এভরিওয়ান, গুড মর্নিং। মাই সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে বাইরের বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি। সেরে নিয়ে ঘরে এসে বাসি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এখন যাব রান্নাঘরে। মাছ কাকা এসেছিলো দুটো, কিন্তু তেমন ভালো মাছ পেলাম না, তো যার কারণে মাছ নেওয়া হয়নি এখনও। তো জানি না কি রান্না করব। তো চলো গিয়ে ভাতটা তো বসাতে লাগি, তোমাদের দাদাভাই আবার বেরোবে, না হলে দেরি হয়ে যাবে। আর এই দিকটা তো দেখো, কাল রাতেই সব পরিষ্কার করে রেখেছিলাম। তো এখন আর রান্নাঘরের কাজে হাত দেওয়া লাগবে না, জাস্ট ভাতটা বসালেই হবে। তো দেখো বন্ধুরা, এদিকে সকালের মতো রান্না বান্না আমার কমপ্লিট। তবে মাছ আসলে দুটো মাছ নেব, বুঝলে। দেখো, এখানে রয়েছে ভাত, এইখানে করেছি ভেন্ডি ভাজা পেঁয়াজ দিয়ে, আর এইখানটাতে দেখো ডাল। তাড়াতাড়ি করে রান্না করে দিলাম, তোমাদের দাদাভাই খেয়েছে আর টিফিনেও নিয়ে নিয়েছে। আর এখন দেখো এই যে বেরোচ্ছে, যাবে কাজে। আর এদিকে ছেলেটাও দেখো ব্রাশ করা হয়ে গেছে, ও এখন সাইকেল নিয়ে বাবার মতোই করছে। আমি যখন রান্না করছিলাম তখনই ওকে গান করাতে বসিয়েছিলাম, তো ওর গান করা হয়ে গেছে আর ওর বাবা চলে গেল। এবার ওকে পড়াতে বসাবো। এদিকে ঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছ। তো এখন এই যে জামা কাপড়গুলো ভাঁজ করব, এগুলো সব কালকে শুকানো জামা কাপড়, ওই ঘরেই রেখেছিলাম, গোছানো হয়নি। তো এখন এগুলোকে গুছিয়ে খাটটাকে সুন্দর করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে তারপরে ওকে এখানেই পড়াতে বসাবো। হ্যাঁ, কালকের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা ডাক্তার দেখাতে গেছিলাম, ওর জন্য ওষুধও এনেছি। তো সেই ওষুধ একবার খাওয়াতেই ওর কি বলবো, ঠিকঠাক হয়ে গেছে আর কি। আসলে ডাক্তারটা খুবই ভালো, খুব ভালো ওষুধ দেয়, আমাদের ভীষণ ভালো ধরে। তার চেয়ে বড় কথা, ওই যে ওকে সাথে করে নিয়ে গেছিলাম ডাক্তারের দোকানে, ওতেই ওর অর্ধেক অসুস্থতা ফিনিশ হয়ে যায় আর কি। ওকে যদি না নিয়ে গিয়ে বলে ওষুধ আনাতাম তাতে খুব একটা কাজ হতো না, কিন্তু নিয়েই ওষুধ আনতে গেছিলাম আর ডাক্তার দেখে ওর একটুখানি গায়েটায় হাত দিল, ওতেই ওর অর্ধেক অসুস্থতা ফিনিশ হয়ে গেছে। ওষুধ তো মাত্র একবারই খেয়েছে, ওই যে রাতে খেয়েছিল, আর সকালে তো এখনো ভাত খাওয়া হয়নি, তাই সকালের ওষুধটা এখনো খাওয়া হয়নি আর কি। যাই হোক, এদিকে দেখো জামা কাপড় ছিল এক গাদা, সেই সমস্ত জামা কাপড় সব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে জায়গার জিনিস জায়গাতে রেখে খাটটাকে সুন্দর করে গুছিয়ে ঝেড়ে ঝুড়ে এখন আমি চলে এসেছি ঘর ঝাড় দিতে। আর ওই যে আগের দিনকে বললাম, খাট ঝাড়ার পর ঘরটা না ঝাড় দিলে ঠিক যেন ভালো লাগে না। আমার যেদিন সকালবেলা ঘর ঝাড় দেওয়া হয়ে যায়
তারপরেও যখন আমি বেলাতে বিছানা তুলে খাট ঝাড়ি তখন আবারও আমাকে ঘর ঝাড় দিতে হয়, মানে 2 বার করে আমাকে ঘর ঝাড় দিতে হয় সকালবেলাতেই। নই আমি একটুখানি লেট করে দিই যাতে করে আমার একবারেই হয়ে যায় কাজ আর কি। তো এদিকে ঘর টর গুছিয়ে সুন্দর করে ঝাড়পাট দিলাম। আর জানো তো আমি ঘর ঝাড় দেবো মানে আমার ঘরদোর পুরো টিপটপ থাকবে। আমার ওই যে এখানে জামা কাপড় ওখানে জামা কাপড় এরকম থাকলে না ঘর ঝাড় দিয়ে ঠিক পোষায় না। ঘর ঝাড় দিয়ে বাইরে আসবো তো কেউ ঘরে গিয়ে বলবে না ঘরটা বেশ সুন্দর করে গুছিয়ে রেখেছে, এরকমটাই ব্যাপার আর কি। ঘরে অগোছালো থাকবে অথচ আমি ঝাড় দিয়ে চলে আসবো, ও ঠিক যেন আমার পোষায় না। তো ঘরদোর গুছিয়ে ঝাড়পাট দিয়ে এই যে এখন চলে এসেছি বাইরে। কিন্তু ঘরের কাজকর্ম সেরে আমি চলে এসেছি বাইরে, এবার বাইরের কাজকর্মগুলো সারবো। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি ধাপটাকে মুছে নিচ্ছি, আর এই ধাপটাকে কিন্তু রোজ সকালে আমাকে মুছতে হয়। কেন বলো তো, এই ধাপের ওপর রাত্রেবেলা কুকুর টুকুর উঠে না শুয়ে থাকে বা ওঠে, পায়ের ছাপ থাকে বুঝলে, বিড়াল এসে শুয়ে থাকে। তো যার কারণে প্রত্যেক দিন সকালে ঘর মোছো আর না মোছো ধাপটাকে মুছতেই হয় আর। তো তারপরে আমি চলে এসেছি এই যে তুলসী তলাটাকে মুছতে। আর ছেলেটা দেখতে পাচ্ছ কিভাবে সাইকেল চালাচ্ছে সামনে দিয়ে। তো এই যে তোমাদের দাদাভাই বাড়িতে নেই, সারাটা দিন এইভাবে বাড়িতে কাটে, আমার নিজের কাজকর্ম নিজের সংসারের কাজকর্ম দিয়েই সারাটা দিন কাটে। হ্যাঁ মাল করতাম, তবে এই কদিন আর মাল নিচ্ছি না, মানে সোমবার থেকে একবারে মাল নিয়ে আসবো। আমার চিন্তা থাকবে কত তাড়াতাড়ি সকাল সকাল আমাকে কাজগুলো সেরে মালে বসতে হবে, মাল করতে হবে, মানে এরকমই একটা ব্যাপার আর কি। তো যাই হোক, যখন যেমন তখন তেমন তো করতেই হবে তাই না। তো এদিকে দেখো তুলসী তলাটাকে মোছা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, এরপরে পুজোর বাসন মাজবো। তো এখন যেহেতু অতটাও কাজের চাপ নেই, ছেলের স্কুল ছুটি, কোনো কাজের চাপ নেই, মাল নিচ্ছি না, তাই একটু ঢিলেমিশে করেই কাজ করছি। যখন আবার কাজের চাপ থাকবে মাল থাকবে তখন না এত ঢিলেমিশে করে কাজ করলে চলবে না, তখন তাড়াহুড়ো করে কাজ সারতে হবে। জানো তো আজকেই মালিকের বাড়ি থেকে ফোন করেছিল, যেহেতু আমি অনেক দিনই মাল করছি না, সেই ষষ্ঠীর আগে থেকে, মানে প্রায় 1 সপ্তাহরও বেশি হয়ে গেছে, মানে 10-12 দিন হয়ে গেছে আমি মাল করছি না। তো তার জন্য মালিকের বাড়ি থেকে ফোন করেছিল, বললো তুমি কবে থেকে কাজ করবো, আমাদের তো মাল লাগবে এদিকে। তো আমি বললাম আজকের দিনটা তো আমার খুবই চাপের, কারণ আজকে ধরো ছেলের গানের ক্লাস আঁকার ক্লাস রয়েছে, তাড়াতাড়ি বেরোতে হবে, তো মাল এনে আমি কখন করব। আর এছাড়াও কালকে তো এক জায়গায় যাব, তো ভোরবেলায় আমাদেরকে বেরিয়ে যেতে হবে বাড়ি থেকে আর কি। তো তার জন্য বললাম একবারে সোমবার থেকেই মাল নেব। বাবারে বাবা, এত রোদ্দুর কলতলাটায়, তোমাদেরকে আমি বলি না যে 12:30টা পর্যন্ত টানা রোদ্দুর থাকে। আর আজকে রোদের যা জোর, মানে রোদের যা তেজ কি বলবো, দেখো পুরো মানে তাকানো যাচ্ছে না, পুরো ঝলসে যাচ্ছে মনে হচ্ছে। তো ওইদিকে ওই যে জামা কাপড় কটা কেচে এনে রেখেছি, মেলবো বুঝলে, মেলা হয়নি, রোদের মধ্যে কাচলাম দেখতেই পেলে। তো কেচে না পুরো কষ্ট হয়ে গেছে, আর কেচেই এই যে সিঁড়ি দিয়ে উঠলাম, এতেই পুরো হাঁপিয়ে গেছি। তো ভাবছি একটুখানি ছায়ায় দাঁড়িয়ে নিই, তারপরে ওগুলো মেলবো, মেলে নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো, খিদেও পেয়ে গেছে। আমাদের দাদাভাই বেরোনোর পর কাজে হাত দিলাম, সমস্ত কাজ বাজ মোটামুটি হয়ে গেছে, জাস্ট এগুলোকে মেলবো, খাবো দাবো। আর ওই যে কড়াই রয়েছে, 2-1টা বাসন রয়েছে, রান্না করলাম, তো সেগুলোকে মাজবো, স্নান করবো, পুজো দেবো, এই হচ্ছে আমার আপাতত কাজ। আর জানো তো ভেবেছিলাম একটু মাছ আসলে আজকে মাছ নেব, কিন্তু মাছ আসলো না, কি আর করব বলো। সকালবেলা একটা মাছ কাটা এসেছিলো, কিন্তু তেমন ভালো মাছ পেলাম না বলে মাছ আর নিইনি। এদিকে এখন আর মাছ মানে আসছে না, তো বেলাও হয়ে গেছে, আর মনে হয় না কোনো মাছ কাকা আসবে বলে। আর হ্যাঁ, আমার না ভীষণ আনন্দ হচ্ছে জানো তো, কারণ কালকে আমরা একটা জায়গায় যাব, যেই জায়গায় যাওয়ার জন্য আমি মানে কি বলবো অনেক দিন ধরে অপেক্ষা করছি, অনেক দিন, তবুও যেতে পারিনি, কোনো না কোনোভাবে সেটাই বাধা পড়েছে বা যাই হোক কিছু, যার কারণে যেতে পারিনি আর কি। তো কালকে অবশেষে যাব, তবু এখনও ফাইনালভাবে বলা যাচ্ছে না, যাবো শিওর, তবুও দেখ আমরা সব ঠিকঠাক করেই রেখেছি, কালকে সকাল সকাল বেরোবো। তো কালকের ব্লগটা কিন্তু ভেরি ভেরি স্পেশাল, অবশ্যই কিন্তু দেখো, আমার চ্যানেলে চোখ রেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল বাটনটা অলে প্রেস করে দিও, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান যায়। গিয়ে খেয়ে নিই বুঝলে। আর ছেলে ওদের বাড়িতে খেয়েছে, ওদের বাড়িতে হচ্ছে খেয়েছে, ওদের বাড়িতে সোয়াবিন রান্না করেছে, তাই বলছে মা আমি ডাল দিয়ে খাবো না, আমি সোয়াবিন দিয়েই খেয়ে নিচ্ছি সকালে। বললাম যা খেয়ে নে, তাই ওদের বাড়িতে খেয়ে নিয়েছে, আমি এখন গিয়ে খাবার, এই দেখো গাছে সবে দেখছি, ওই দেখো ওই যে
দেখছো একটু পেয়েছো? আরও আছে জানো তো, আরও আছে সব। তো বন্ধুরা ওইদিকে জামা কাপড় মেলা কমপ্লিট, ওই দেখো আর হাতে বালতিও নিয়ে নিয়েছি। তো এখন নিচে যাব, আর ছাদে যে পরিমাণে রোদ্দুর, বেশিক্ষণ জামা কাপড় রাখা যাবে না, কিছুক্ষণ পরে সে মানে শুকালেই আর কি তুলে নিতে হবে, বেশিক্ষণ রাখা যাবে না। প্রচণ্ড ধরনের রোদ্দুর আছে আর বিভৎস গরমও, জানো তো। তো চলো এবার হচ্ছে নিচে যাই, নিচে গিয়ে খাওয়া দাওয়াটা সারি, খাওয়া দাওয়া করে তারপরে ইয়ে করবো, খাওয়া দাওয়া করে বাসন কটা মেজে স্নান টান করে নেব। তারপর রান্না বান্নারও চিন্তা আছে, কি করব কি জানি, দেখা যাক কি করা যায়। চলো। তো বন্ধুরা এই যে বসে পড়েছি ভাত নিয়ে, দেখতেই পাচ্ছ। আর ওই দেখো, ওই যে দেখা যাচ্ছে ওই পাখাটা চালিয়ে নিয়েছি। আমাদের এই পাখাটা না খারাপ হয়ে গেছে, চলছে না। তো পাখাটা চালিয়ে নিয়ে বসেছি। চলো খেয়ে নিই, বুঝলে, খিদে পেয়ে গেছে প্রচুর। তো বন্ধুরা কি রান্না করব ভাবতে ভাবতে রান্না করে ফেলেছি। এই দেখো, এটা দিয়ে আলু দিয়ে একটা গামাখা তরকারি করেছি, আর সর্ষে বাটা দিয়েছি, তবে কালো সর্ষে, জানো তো, বাড়িতে কালো সর্ষে ছিল, তাই জন্যই না ওরকম দেখতে হয়েছে। আর এদিকে তো সকালে যা করেছিলাম সবই রয়েছে, তো এটা দিয়ে আমাদের দুজনের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো চলো রান্না করে একটুখানি শুয়েছিলাম, বুঝলে, মা ফোন করেছিল, তো শুয়ে মার সাথে কথা বলছিলাম। এবার হচ্ছে ওই বাসন কটা মেজে স্নানটা সেরে আসি, বুঝলে, স্নানটা সেরে পুজো দিতে হবে। তো চলো তাড়াতাড়ি পুজো দিয়ে খেতে শুতে হবে, কারণ আজকে আবার 4:30 থেকে ক্লাস আছে, 4:30 থেকে ড্রয়িং, তারপরে আছে গানের ক্লাস। তো চলো স্নানটা করে আসি। তো বন্ধুরা দুপুরের খাবার খেতে বসে পড়েছি। আসলে স্নান করলাম, পুজো দিলাম, তারপর গেছিলাম ছাদে, গিয়ে কিছুটা জামা কাপড় তুলে এনে ঘরে রাখলাম, আর এখন খেতে বসলাম। আসলে তোমাদের সাথে শেয়ার করব কি, ছেলেটা ফোন দেখছিল, বুঝলে, ওর শরীরটা ভালো না, তো একটুখানি ফোন দেখছিল শুয়ে, তাই জন্যই আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। তো চলো দুপুরের খাবার খেয়ে নিয়ে শোবো একটুখানি, বুঝলে, শুয়ে ভিডিও এডিটের কাজটা রয়েছে, তারপর আবার 4:30-র সময় দেখা হবে তোমাদের সাথে, 4:30-র সময় বেরোতে হবে ওকে নিয়ে। তো চলো খেয়ে নিই। তো এভরিওয়ান এখন সময় হচ্ছে 4:15, আর আমরা এই যে রেডি হয়ে গেছি, বেরোচ্ছি, বুঝলে। আর ও গেছিলো জল আনতে, ওই দেখো আসছে জলের বোতল হাতে নিয়ে। তো ও রেডি, আমিও রেডি। তো চলো এবার তালা দিয়ে বেরোই, বাড়ি আসতে আসতে মনে হয় 8টা 8:30 বেজে যাবে। তো চলো। ড্রয়িং ক্লাস করিয়ে গানের ক্লাসে পৌঁছে গেছি, আর এই যে বাইরে থেকেই ওকে একটুখানি খাইয়ে নিচ্ছি। আসলে খিদে পেয়ে যায় না, তাই জন্য ওকে একটুখানি খাইয়ে নিয়েছিলাম। তো আজকে আমি গাড়ি নিয়েই গেছিলাম, মানে ড্রয়িং ক্লাসে যখন ছিলাম তখনই তোমাদের দাদাভাই চলে এসেছিল, তো সাইকেলটাকে বাড়ি রেখে আমি একেবারে গাড়িটা নিয়েই গেছিলাম, স্কুটিটা নিয়েই। তো তাই জন্য আসার সময় আবার একটুখানি চপ নিয়ে আসলাম। তো এখন এই যে চপ মুড়ি খাওয়া হবে, আমাদের সন্ধ্যের টিফিনটা বেশ জমেই গেল। তো বন্ধুরা দেখতেই পেলে সন্ধেবেলা চপ মুড়ি খেলাম, খেয়ে বসেই রয়েছি, ভিডিও এডিটের কাজটা করছি, কারণ কালকে একটা জায়গায় যাবো, সেটা তোমাদেরকে সকালবেলায় আমি ভিডিওতে বলেছিলাম। তো যার কারণে কালকের ভিডিওটাও আমাকে আজকে এডিট করে রাখলে সুবিধা হবে, কারণ কালকে যেহেতু ভোরবেলা বেরোতে হবে আর বাড়ি আসবো কখন কিচ্ছু জানি না। তো যার কারণে কালকের কাজটা আমাকে আজকে করে রাখলে আমার কালকে সুবিধাই হবে আর কি, না হলে টাইম মতো ভিডিও ছাড়তে পারবো না। তো সন্ধ্যেবেলা চপ মুড়ি খেয়ে এখন বসেছি, ভিডিও এডিট করবো, আর তারপরে রান্নাঘরে যাব। আজকে দেখেই তো সারাদিন সেভাবে কিছু খাওয়া হয়নি, মানে ওই যে ড্যাটা ম্যাটা রান্না করেছিলাম। তো এখন হচ্ছে রান্না করবো, একটুখানি চিকেন এনেছি অল্প করে, তো সেই চিকেন রান্না করবো আর কি, সে কাজটা সেরে তারপরে চিকেনটা রান্না করবো। আর তোমাদের দাদাভাই গেছে একটু বাজারের দিকে। তো চলো ভিডিও এডিটের কাজটা সেরে নিই, বুঝলে, কালকের কাজটা আজকে করে রাখি, তাহলে সুবিধা হবে আমার। তো বন্ধুরা ওদিকে ভিডিও এডিটের কাজ অর্ধেকটা কমপ্লিট হয়েছে, কারণ এইসব ক্লিপগুলো তো ওই ভিডিওতে যাবে। তো যাই হোক, এখানে
এখানে বসিয়ে দিয়েছি রান্না, এই যে ভাত হচ্ছে আর এখানে হচ্ছে চিকেন কষা। তো যাই হোক, চলো রান্না করে নিই। রান্না করে খেয়ে দিয়ে রান্নাঘর পুরো কমপ্লিট করে, মানে পরিষ্কার করে কমপ্লিট করে রাখতে হবে, কারণ কাল সকালে না আর অত টাইম হবে না। তো এই যে কটা বাসন রয়েছে, এই যে গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার করে রাখবো, বুঝলে, মানে সকালবেলা টাইম হবে না আর। তো বন্ধুরা চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সুন্দর করে একটা কমেন্ট করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অলে প্রেস করে দিও। তো চলো আজকের মতো টাটা বাই বাই বলছি, আবার দেখা হবে দিন নতুন সকাল নতুন একটা ভিডিওর সাথে। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা।